হ্যালো গাইস, আজকে কন্যাকুমারী যাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। এই ট্রেনটাতে করে আসলাম, এটা কন্যাকুমারী স্টেশন, পৌঁছে গেছি। এখানে নেমে রুম বুক করে সমস্ত জামা কাপড় এবং ব্যাগ সামগ্রী রুমে রেখে একটু ঘুরতে বেরিয়েছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ মন্দিরের মতো, এটা হচ্ছে গান্ধী মেমোরিয়াল। গান্ধীজির এখানে কি কি করেছিল সমস্ত কিছু আছে, গান্ধীজির ছবি আছে, ফটো আছে। সারা বছর এখানে এরকমই লোক হয়। তবে এখন বিকেল 4টার মতো বাজে, দেখছো কত ভিড়। এটা হচ্ছে পূর্ব দিকটা, এদিক থেকে সূর্য উদয় হয়। এটা হচ্ছে পশ্চিম দিক, একটু পরেই সন্ধ্যা লাগবে, গোধূলি নেমে আসবে। সারা বছর সমস্ত দিক থেকে লোক এখানে আসে, ভিড় করে দর্শনীয় স্থান হিসেবে, ট্যুরিস্ট প্লেস হিসেবে এবং স্পিরিচুয়াল একটা জায়গা হিসেবে। কারণ এখানে দেবী কন্যাকুমারীর একটা সুন্দর মন্দির আছে। দেখছো কত লোক, কেউ কেউ স্নান করছে গোধূলির টাইমে। এখন একটু পরেই সূর্য অস্ত যাবে, তার জন্য সবাই আগে থেকেই রেডি হয়েছে মোবাইলের ক্যামেরা অন করে। ধীরে ধীরে সূর্য মনে হবে যে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। মেঘের জন্য একটু উপর থেকে দেখা যাচ্ছে, না হলে মেঘ না থাকলে দেখা যেত একদম জলের সাথে মিশে যাচ্ছে। এখন অল্প একটু দেখা যাচ্ছে, একটু পরে আরও দেখা যাবে না। জুম করে দেখায়, দাঁড়াও, এই হালকা দেখা যাচ্ছে, এটা সূর্য, কিন্তু একটু পরে আর দেখা যাবে না। জলের ঢেউ দেখছো কত দূর যাচ্ছে, জলের ঢেউ। যারা যারা এখনও কন্যাকুমারী দর্শন করনি তাদেরকে বলবো একবার দর্শন করে আসো। খুব জায়গা সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর জায়গা। কন্যাকুমারী ভ্রমণের জন্য সবথেকে বেস্ট সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ অবধি। এই ঠান্ডার সময়টা, এই সময়টায় আবহাওয়া খুবই ভালো থাকে, খুবই মনোরম থাকে। এই সময় আসলে সূর্যোদয় এবং সূর্য অস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। তো গাইস, আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।